ইনভার্স tan ইনভার্স 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স মানে রুট ওভার 1 মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই 2, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2। বোঝা গেল? এটা হচ্ছে পুরোটা এক্স, তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এর পরের স্টেপে এটা হবে ট্যান ইনভার্স কত হবে না, এই যে এটা আছে এ মাইনাস বি এ প্লাস বি, এটাকে ফর্মুলাতে কনভার্ট করতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কস ইনভার্সে কনভার্ট করতে হবে। এটা ট্যান ইনভার্সেতে কস ইনভার্স, তার ট্যান ইনভার্সে করবো না, আমরা তো ট্যান ইনভার্সে করছি, কারণ এটা তো ট্যান ইনভার্স নেই, তাহলে এটা করার দরকার নেই, আমরা কস ইনভার্সের ফর্মুলা ইউজ করবো, কারণ অঙ্কটা তো দিয়েছে, যে প্রমাণটা দিয়েছে সে প্রমাণটা কিসে, কস ইনভার্স এক্সে। তাহলে কস ইনভার্স এক্সের তোমরা ফর্মুলা জানো, কস ইনভার্স এক্সের ফর্মুলা কি না 2 ট্যান ইনভার্স, আমি আরেকবার লিখেই দিচ্ছি তোমাদের জন্য। তাহলে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে এটা কী হবে, এখানে এটা হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে এটা কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কোনটা, এই পুরো জিনিসটা, তাহলে এইটা এক্স স্কোয়ার হয়ে যাবে, তার মানে এ মাইনাস বি বাই এ প্লাস বি আর ট্যান স্কোয়ার এক্স বাই 2, কারণ এইটাতে স্কোয়ার হয়ে যাচ্ছে, স্কোয়ার হয়ে গেলে কী হবে, রুট ওভার থাকবে না, আর ট্যান স্কোয়ার এক্স বাই 2 হয়ে যাবে বাই 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2। বোঝা গেল? এটা কেন করা হয়েছিল ট্যান ইনভার্সে, আমি ভাবছিলাম যে ট্যান ইনভার্স আছে, কিন্তু আছে কি কস ইনভার্সে। তাহলে 2 ট্যান ইনভার্স থেকে কস ইনভার্সের যে রিলেশনের ফর্মুলা, সেই রিলেশনে কনভার্ট করতে হবে। ক্লিয়ার হলো? এরপরে স্টেপ হয়ে যাবে এটা কস ইনভার্স ঠিকভাবে সরল করতে হবে। সরলটা কীভাবে করবে, এখানে দেখো ডান সাইডে কী আছে, কস এক্স আছে, আর এখানে আমরা পেয়েছি ট্যান স্কোয়ার এক্স বাই 2, এ বি তো কনস্ট্যান্ট, তো ট্যান স্কোয়ার এক্স বাই 2টাকে হচ্ছে আমরা এক্স বাই 2 থেকে সাম মাল্টিপল থেকে মাল্টিপলে কনভার্টের ফর্মুলা, অর্থাৎ কি কস এক্সের মাধ্যমে কী হয় না 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, ফর্মুলা আছে না একটা, লিখে দিচ্ছি সাইডে, কস স্কোয়ার এক্স বাই 2 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটা হচ্ছে ট্যান স্কোয়ার এক্স বাই 2 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, এই হচ্ছে ফর্মুলা। ট্যান স্কোয়ার এক্স বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করো, তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। বোঝা গেল? নিচেও তাই হবে সেম, এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। বোঝা গেল? এই হচ্ছে ফর্মুলা। এরপরে দেখো তাহলে এইটা কি হবে, কস ইনভার্স, এটাকে মাল্টিপ্লাই করো এটা ইন্টু এটা, তাহলে এ প্লাস বি 1 প্লাস কস এক্স, এটা কিছু নেই, এরপর ঠিকঠাক করে সরল করতে হবে, সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করলেই চলে আসবে। তাহলে এ মাইনাস বি ইন্টু 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু 1 প্লাস কস এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু 1 মাইনাস কস এক্স। বোঝা গেল? পরের স্টেপে কী হবে, পরের স্টেপে যেটা করতে হবে সেটা কস ইনভার্স, এটা মাল্টিপ্লাই করো, এখানে মাল্টিপ্লাই করলে কত হবে, এ প্লাস বি আসবে, আর প্লাস এ প্লাস বি ইন্টু কস এক্স, এখানে হবে এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস বি ইন্টু কস এক্স, তাহলে এ প্লাস বি আর মাইনাস এ মাইনাস বি কত হবে, এ প্লাস বি এখানে গুণ করলে এটা হবে, আর এখানে 1 গুণ করলে কত হবে, মাইনাসে এ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস বি। বোঝা গেল? আর এখানে এ প্লাস বি ইন্টু কস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস বি ইন্টু কস এক্স, তাহলে প্লাস কস এক্সটা কমন নিলে কী পড়ে থাকবে না এ প্লাস বি আর এখানে প্লাস এ মাইনাস বি ইন্টু কস এক্স। এটা বোঝাতে পারলাম? মানে বুঝতে পারলে ভালো করে আরেকবার বলছি, দেখো আমি পুরো গুণটা করলাম না, এ প্লাস বি ইন্টু 1 এ প্লাস বি, আর এখানে এ মাইনাস বি ইন্টু 1, তাহলে মাইনাস এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি আর মাইনাস এ মাইনাস গুণ করে দিলে প্লাস এ হয়ে গেল, আর কস এক্স ইন্টু এ প্লাস বি, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে এ মাইনাস বি ইন্টু কস এক্স কমন নিলে কী হবে, তাহলে প্লাস বি প্লাস মাইনাস প্লাস প্লাস এ মাইনাস বি, তাহলে এখানে এ ক্যান্সেল হয়ে যাবে। বুঝে গেল? আর এখানে বিবি ক্যান্সেল হয়ে যাবে। নিচে কী হবে, সিমিলারলি সেম হবে, এ মাইনাস বি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি এখানে তো প্লাস আছে, তাহলে প্লাস এ মাইনাস বি। ক্লিয়ার হলো? এখানে কস এক্সটা মাইনাস মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস থাকবে, তাহলে এখানে কস এক্স কমনলি কত পড়ে থাকবে না এ প্লাস বি, আর এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু কস এক্স। বোঝা গেল? তাহলে এখানে তোমার বিবি কাটবে, এখানে এ কাটবে। পরের স্টেপে দেখো, পরের স্টেপে এটা হয়ে যাবে কস ইকুয়াল টু
কস ইনভার্স এখানে কত হচ্ছে বি টু বি, আর এখানে এ টু এ, তাহলে এখানে টু বি আর টু এ, তাই তো? তাহলে টু বি টু এ, এখানে মাঝখানে হচ্ছে প্লাস আছে, প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস কস এক্স, আর নিচে হয়ে যাচ্ছে এখানে টু এ প্লাস টু বি কস এক্স। প্রথমে হচ্ছে টু এ প্লাস টু বি কস এক্স। ওকে, পরের স্টেপে এটা হবে করে দাও ইকুয়াল টু কস ইনভার্স, তাহলে এখানে কথা হচ্ছে এ কস এক্স, টু উপর নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এ কস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি কস এক্স ইকুয়াল টু, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড চলে এলো। এই যে রাইট হ্যান্ড সাইড ছিল এটা, কস ইনভার্স এ কস এক্স প্লাস বি বাই এ প্লাস বি কস এক্স, রাইট হ্যান্ড সাইড, তাই তো? তাহলে রাইট হ্যান্ড সাইড চলে এলো কস ইনভার্স এ কস এক্স প্লাস বি বাই এ প্লাস বি কস এক্স, হুইচ ইজ প্রুফ। লাস্টে কিন্তু এটা প্রুফ বলে লিখতেই হবে, বোঝা গেল? তাহলে স্টেপটা দেখে নাও, এইভাবে স্টেপ করবে, স্টেপ বাই স্টেপ। কোন ফর্মুলা ইউজ করবে না, টু টাইম ইনভার্স থেকে কস ইনভার্সে কনভার্টের ফর্মুলা, কারণ অঙ্কটা কী আছে, টু টাইম ইনভার্স থেকে কস ইনভার্স এক্সে আছে, যে প্রমাণটা করতে হবে প্রুফটা, সেই প্রুফটা আছে কস ইনভার্স এক্সের মাধ্যমে। তাহলে আমরা এই ফর্মুলা না গিয়ে এই ফর্মুলায় কনভার্ট করবে, ঠিক আছে? পুরো ক্লিয়ার? রিপ্লাই দেবে কেমন বুঝতে পারলে? আমি তোমাদের রিপ্লাইয়ের জন্য কিন্তু ওয়েট করছি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, তাহলে এটা হলো কোশ্চেন নাম্বার, এটা 9 হলো, কোশ্চেন নাম্বার 9 হলো। কোশ্চেন নাম্বার 9 তোমাদের আমি দেখালাম। ওকে, কোশ্চেন নাম্বার 10 দেখাচ্ছি, এটাও দেখে নাও। কোশ্চেন নাম্বার 10 ভালো করে দেখো। ওকে, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? কোশ্চেন নাম্বার 10 বলেছে prove that, কোশ্চেন নাম্বার 10 হচ্ছে prove that tan of 2 tan inverse under root of 1 plus cos theta by 1 minus cos theta plus tan theta equal to 0, এটা প্রুফ করতে হবে। তো এটা সলিউশন আমি তোমাদের দিচ্ছি, দেখো সলিউশন মানে প্রমাণটা, প্রুফ। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো, এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী হচ্ছে এইটা, তাহলে এই tan ইনভার্স 2 tan ইনভার্স 1 প্লাস cos theta by 1 minus cos theta তো ফর্মুলা আছে, ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে, ভেরি ইজি, ভালো করে দেখো, করে দিচ্ছি। 1 প্লাস cos theta কত, ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, তো এখানে ফর্মুলাটা বসিয়ে দাও, 1 প্লাস cos theta 2 cos square theta by 2, 1 মাইনাস cos theta, আমি তো অনেকবার বলেছি এই দুটো ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখবে। দেখবেন ইন্টিগ্রেশনের সময় অনেকবার বলেছিলাম, এই ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট। 1 প্লাস cos theta 2 cos square theta by 2, 1 মাইনাস cos theta 2 sin square theta by 2, ওকে, প্লাস tan theta, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড হলো, ইকুয়াল টু tan 2 tan ইনভার্স আর 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে cos বাই সাইন cot স্কোয়ার থিটা বাই 2 আন্ডার রুট অফ cot স্কোয়ার থিটা বাই 2 প্লাস tan থিটা ইকুয়াল টু হয়ে যাবে tan অফ 2 tan ইনভার্স আন্ডার রুট উঠে গেলে কত হয়ে যাবে, cot থিটা বাই 2 প্লাস tan থিটা। পরের স্টেপে হয়ে যাবে tan 2 tan ইনভার্স, কটটাকে কয় নাও tan পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 প্লাস tan থিটা। এতে কী লাভ হবে না, tan ইনভার্স tan হলে tan উঠে যাবে, তাহলে এইটা পড়ে থাকবে, ওই জন্য কটটাকে ট্যানে কনভার্ট করা হলো। তাহলে tan অফ 2 tan ইনভার্স tan উঠে যাবে, তাহলে কত পড়ে থাকবে, পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, ওকে, প্লাস tan থিটা। পরের স্টেপে এটা হবে tan, দেখো 2 মাল্টিপ্লাই হয়ে কত পড়ে থাকবে, পাই মাইনাস থিটা প্লাস tan থিটা। এখানে tan পাই মাইনাস থিটা মানে কত, তুমি জানো যে মাইনাস tan থিটা, এটা কী করে আসছে না, অল সাইন tan কস করে, পাই মাইনাস থিটা, তা পাই মানে কত 2 ইন্টু পাই বাই 2, তাহলে পাই বাই 2 জোর গুণিত ইভিন মাল্টিপল, ট্যানটা চেঞ্জ হবে না, কোন কোয়াড্রেন্টে পড়ছে, পাই মাইনাস থিটা মানে অল সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে করছে পাই মাইনাস থিটা, এটা তো 180 মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, অল সাইন আর কোসেকের ঘর, তা সাইন কোসেক ছাড়া অন্য কোন অনুপাত ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও থাকলে মাইনাস হয়, ট্যান আসে তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস tan থিটা প্লাস tan থিটা কেটে যাবে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, হুইচ ইজ প্রুফ। বোঝা গেল? পুরো ক্লিয়ার, স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম তুলে নাও। তো কোশ্চেন নাম্বার 10 হলো, এরপর কোশ্চেন নাম্বার 11 তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি। এটা প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট tan ইনভার্স আন্ডার রুট অফ 1 প্লাস cos x
প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস কস এক্স আপন আন্ডার রুট অফ 1 প্লাস কস এক্স মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস কস এক্স, আন্ডার রুট মানে রুটের ভিতরে মানে বর্গমূল, ইকুয়াল টু π/4 প্লাস x/2। তোমাদের অঙ্কটা আমি দেখাচ্ছি এবার বইয়ে দেখে নাও। 11 নম্বর অঙ্কটা 10টা তো করে দিলাম, এরপর 11 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। এটা প্রমাণ করতে হবে π/4 প্লাস x/2 যখন x এর মান ফার্স্ট কোয়াড্রেন্টে অর্থাৎ 0 টু π/2। তাহলে এই অঙ্কটা কীভাবে সলভ হবে না, এই অঙ্কটা কিছুই নয়, সর্বপ্রথমে এইটাকে সরল করবে। অঙ্কটা দেখেই বড় লাগছে, অঙ্কটা কিছুই নয়। দেখো লেফট হ্যান্ড সাইড tan ইনভার্স 1 প্লাস cos x এর ফর্মুলা কত? 1 প্লাস cos x এর ফর্মুলা বসাও 2 cos স্কোয়ার x/2। এই দুটো ফর্মুলা খুব ভালো করে মনে রাখবে যে 1 প্লাস cos x হচ্ছে 2 cos স্কোয়ার x/2, আমি বারবার বলেছি। আর 1 মাইনাস cos x 2 sin স্কোয়ার x/2। এখানেও নিচে সিমিলারলি হবে, 1 প্লাস cos x মানে কত 2 cos স্কোয়ার x/2 আর মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস cos x মানে 2 sin স্কোয়ার x/2। ক্লিয়ার হলো? এর পরের স্টেপে দেখো এটা tan ইনভার্স তার রুট, এখানে কী হয়ে যাবে √2 cos x/2 আর প্লাস হয়ে যাবে √2 sin x/2, কারণ রুট উঠে গেলে এটা হবে। আর এটা হয়ে যাবে √2 cos x/2, নিচে যে মাইনাস √2 sin x/2। ওকে, পরের স্টেপে হয়ে যাবে এটা tan ইনভার্স √2 কমন চলে যাচ্ছে, নিচে √2 কমন চলে যাবে, √2 পুরো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী পড়ে থাকবে cos x/2 প্লাস sin x/2 বাই cos x/2 মাইনাস sin x/2। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে cos x/2 দিয়ে লব আর হর মানে নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর উপর আর নিচকে ভাগ করে দিতে হবে। তাহলে এটা কত হয়ে যাবে, সাইডে লিখে দাও ডিভাইডিং বাই cos x/2। ঠিক আছে, লব অ্যান্ড হর মানে নিউমারেটরকে শর্টে এনআর অ্যান্ড ডিআর মানে ডেনোমিনেটর। নিউমারেটর মানে লব উপরেরটা আর ডেনোমিনেটর মানে হরকে ইংরেজিতে বলে ডেনোমিনেটর নিচেরটা। দুটোকে ভাগ করে পাই cos x/2। ভাগ করলে কত হয়ে যাবে, এটা cos x/2 1 হয়ে যাবে না, আর sin x/2 বাই cos x/2 কত হয়ে যাবে tan x/2 হয়ে যাবে। আর নিচে cos x/2 দিয়ে ভাগ করলে 1 হয়ে গেল, মাইনাস sin x/2 বাই cos x/2 মানে tan x/2, কারণ sin বাই cos মানে tan। এর পরের স্টেপটা যেটা করবে তুমি সেটা হচ্ছে গিয়ে এই 1-এর জায়গায় tan π/4 বসিলে tan এর ফর্মে নিয়ে আসবে এটা। তা tan π/4 প্লাস tan x/2 বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan x/2। পরের স্টেপে হয়ে যাবে এটা tan ইনভার্স অফ tan অফ π/4 প্লাস x/2। তাহলে দেখো এরপরে ফর্মুলা চলে আসছে কি tan ইনভার্স tan হলে উঠে যাবে, তাহলে এটা ইকুয়াল টু হয়েছে π/4 প্লাস x/2, যেটা প্রমাণে ছিল রাইট হ্যান্ড সাইড চলে এলো। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হুইচ ইজ প্রুফ। লাস্টে কিন্তু এই প্রুফটা অবশ্যই লিখবে, বোঝা গেল? পুরো ক্লিয়ার? তাহলে স্টেপ বাই স্টেপ এগুলো তুলে নেবে। এই অঙ্কগুলো কিন্তু লাস্টের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এই অঙ্কগুলো হামেশাই পরীক্ষায় কিন্তু দেয়। এছাড়া আমি তোমাদের জন্য স্পেশাল সাজেশনটা বানাচ্ছি বিভিন্ন ধরনের বই থেকে, এবং অনেক সালের লাস্ট পেপারের লাস্ট 10-12 সালের কোশ্চেন পেপার থেকে সিলেক্ট করছি, এবং 8-9 ধরনের বই থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সিলেক্ট করছি ক্লাস 12-এর ফাইনাল এক্সামের জন্য, যে তোমাদের প্রচুর কমন লাগাবে। এবং এই সাজেশন প্রতি বছরই তোমাদের দেওয়া হচ্ছে অগাস্ট মাসে ফাইনাল এক্সামের জন্য। সুতরাং সাজেশন ফলো করবে। এখন আমি তাছাড়াও আমি অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, আর স্পেশাল সাজেশন তোমাদের জন্য বানানো হচ্ছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার তাহলে তোমাদের 10ও করে দিলাম, কোশ্চেন নাম্বার 11 করলাম, সলিউশন করলাম। প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখে নাও ভিডিও অন করে। এবং কোশ্চেন নাম্বার এরপরে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার দেখো 12। কোশ্চেন নাম্বার 12 কী বলেছে, এই জিনিসটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তারপর আসছে 13। 12টা আমি দেখো করে দিচ্ছি। 12 কোশ্চেনটা কী বলেছে, 12 অঙ্কটা বলেছে যে prove that cos inverse of cos x plus cos y by 1 plus cos x cos y equal to 2 tan inverse of tan x/2 tan y। তো এটা কোন ফর্মুলার সাহায্যে করবে, একটা ফর্মুলা আছে না 2 tan inverse থেকে cos inverse, ওই ফর্মুলার সাহায্যে করে নাও। তাহলে
লেখো যে টু সলিউশন দিচ্ছি, সমাধান দিচ্ছি। 2 tan ইনভার্স অফ tan x বাই 2 tan y বাই 2 ইকুয়াল টু 2 tan ইনভার্স থেকে কস ইনভার্সের ফর্মুলা যেটা একটু আগে করালাম ওইভাবে এটা করবে। কী ফর্মুলা আছে না, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে এইটা tan x বাই tan y বাই 2, তাহলে tan স্কোয়ার x বাই 2 tan স্কোয়ার y বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 tan স্কোয়ার y বাই 2। এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা কি সাইডে আমি লিখেও দিচ্ছি তোমাদের, তোমরাও সাইডে ফর্মুলাটা লিখে দিতে পারো। 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু ইন টার্মস অফ কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা, বোঝা গেল? এই ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে। এখানে এক্স বলতে tan x বাই 2 ইন্টু tan y বাই 2 হচ্ছে এক্স। এরপরে কী হবে দেখো, এই যে জিনিসটা আছে cos x cos y আছে, এখানে কি আছে tan স্কোয়ার x বাই 2, তাহলে মানে x বাই 2 অ্যাঙ্গেল, এখানে x অ্যাঙ্গেল, তাহলে x বাই 2 থেকে এক্সে কীভাবে কনভার্ট করবে না, tan স্কোয়ার x বাই 2 যে ফর্মুলা ইন টার্মস অফ cos x কত না, tan স্কোয়ার x বাই 2 ফর্মুলা হচ্ছে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে এটা বসাতে হবে, cos ইনভার্স 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x, আর tan স্কোয়ার y বাই 2 ওইভাবেই হবে 1 মাইনাস cos y বাই 1 প্লাস cos y, নিচেও তাই হবে 1 প্লাস 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x, এটা হয়ে যাবে 1 মাইনাস cos y বাই 1 প্লাস cos y। পুরো ক্লিয়ার? নেক্সট পার্ট মানে নেক্সট স্টেপ হবে, যেটা নেক্সট স্টেপ হয়ে যাবে cos ইনভার্স। কী হবে, এটাকে ঠিকভাবে ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে তোমরা সরল করো, যাতে করে ভুল হওয়ার চান্সটা কমে যাবে, প্রবাবিলিটিটা কমে যাবে। তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস cos y হয়ে গেল, মাইনাস 1 মাইনাস cos x ইন্টু 1 মাইনাস cos y। ওকে, আর নিচে হচ্ছে 1 প্লাস cos x ইন্টু 1 প্লাস cos y প্লাস আছে, এখানে কিন্তু প্লাস, এখানে মাইনাস ছিল, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 1 মাইনাস cos x 1 মাইনাস cos y। ঠিক করে বললাম যে এটা উপরে কি হচ্ছে 1 প্লাস cos x 1 প্লাস cos y নিচে থাকবে, আর নিচে 1 প্লাস cos x 1 প্লাস cos y, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, ওই জন্য আর দেখালাম না। এটা পুরো ক্লিয়ার, বোঝা গেল তো? এটা ইন্টু এটা বাই, তো এটা হবে 1 প্লাস cos x, বাইটা আমি দিতে পারি, দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি একটা, দেখো তাহলে 1 প্লাস cos x 1 প্লাস cos y, এখানে ডিভাইডেড বাই হয়ে যাবে 1 প্লাস cos x বাই 1 প্লাস cos y। এটা ক্যান্সেল হয়ে গেল। তা ক্যান্সেল হয়ে গেলে কী পড়ে থাকবে, cos ইনভার্স কী পড়ে থাকছে না, এখানে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হবে, এখানে গুণ হলে কত হবে না 1 প্লাস 1 ইন্টু 1 1 cos x প্লাস cos y, আর প্লাস cos x cos y হলো, cos x ইন্টু cos y, মাইনাস এখানে 1 1 1 হলো, আর মাইনাসে মাইনাস cos xটা হয়ে যাবে প্লাস cos x, মাইনাসটা হয়ে যাবে প্লাস cos y, আর মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস cos x cos y হলো। নিচে সিমিলারলি এখানে এই গুণটা পুরো সেম হবে এখানে, তাহলে এইটা পুরো সেম, এখানে কপি পেস্ট করো, এইটা নিয়ে এখানে কপি পেস্ট করে বসিয়ে দাও, তার মানে 1 প্লাস cos x cos y। এরপরে এই যে জিনিসটা এখানে গুণটা এখানে সেম আছে, এখানেও তো সেম, এখানে শুধু মাইনাস বলে সাইন চেঞ্জ, এখানে প্লাস, তাহলে প্লাস হলে কী হবে, এটা 1 হবে, এটা মাইনাস হবে, আর এটা হচ্ছে গিয়ে মাইনাস হবে, আর মাইনাসটা প্লাস হবে, বোঝা গেল? এরপরে ক্যান্সেলেশনটা মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে করো, মাথা গরম করবে না, মাথা গরম করলে কিন্তু সব ভুল হবে, প্লাস মাইনাসে একটুকু ভুল হয়ে গেলে পুরো ভুল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 1 1 ক্যান্সেল করো, cos x cos y ক্যান্সেল করলে, এখানে মাইনাস cos x প্লাস x কনস্ট্যান্ট করলে, মাইনাস cos y প্লাস cos y ক্যান্সেল করলে, তাহলে কী পড়ে থাকছে উপরে, cos x প্লাস cos y, অর্থাৎ 2 কমন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড cos y, বোঝা গেল? আর এখানে হচ্ছে 1 প্লাস 1 2, আর cos x
কস এক্স তো ক্যান্সেল হয়ে যায়, তাহলে প্লাস কস এক্স কস হয়, কস টু কস হয়, এটা টু কমন গেলে 1 প্লাস কস এক্স কস হয়। বোঝা গেল? টু টু ফাইনালি ক্যান্সেল করে দাও, তাহলে ইকুয়াল টু কত চলে আসবে, কস ইনভার্স কস এক্স প্লাস কস হয় ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স কস হয়। এর পরের স্টেপে এটা হলো, এর পরের স্টেপে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে দেখে নাও, তাহলে কি দাঁড়ালো, 2 tan ইনভার্স tan x tan y বাই 2 ইকুয়াল টু এইটা, তাহলে অর এইটাকে এদিকে নিয়ে চলে আসে কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই ইকুয়াল টু এইটা, এটা ছিল এই সাইডে, এটা ছিল এই সাইডে, এরপর এইটাকে ডান সাইডে আনলাম, তাহলে এইটা ইকুয়াল টু এইটা, অর এইটা ইকুয়াল টু এইটা 2 tan ইনভার্স tan x বাই 2 tan y বাই 2 হুইচ ইজ প্রুফ। প্রুফ বোঝা গেল? ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা অঙ্কটা করবে। পুরো ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 12টা আমি তোমাদের সলভ করে দিলাম। এবার কোশ্চেন নাম্বার 13 দেখো কি প্রুফ করতে বলেছে, হাফ কস ইনভার্স 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x ইকুয়াল টু tan ইনভার্স অফ হাফ tan x বাই 2, তাই তো? তো এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও দেখে নাও, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় দেয়। তো এইটা কীভাবে প্রমাণ করবে, এইটা দেওয়া আছে এইটা, তো তুমি মনে মনে ভাবো না এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে, অর্থাৎ 2 ইন্টু tan ইনভার্স থেকে এটা প্রমাণ করবে। তাহলে আগের অঙ্কটার মধ্যে শুধু 2 ইন্টু tan ইনভার্স থেকে এটা প্রমাণ করবে, করার পরে এটা এদিক ওদিক করে দেবে, চলে আসবে। বোঝা গেল? তাহলে শুরু করো, শুরু করা যাক। তাহলে 2 tan ইনভার্স হাফ tan x বাই 2 থেকে, আর 2টা এটা মনে মনে গুণ করো, তুমি লেখার দরকার নেই, 2 tan ইনভার্স দিয়ে করলে, করার পরে কস ইনভার্সে কনভার্ট করবে, তারপরে এটা এদিকে করে দেবে, হয়ে যাবে। তাহলে যেহেতু 2 tan ইনভার্স x ইকুয়াল টু, পরের স্টেপে দেখাও, ইকুয়াল টু কী হচ্ছে ফর্মুলা, ইন টার্মস অফ কস ইনভার্স, তা কস ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করো, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে এইটা, তাহলে 1 বাই 4 tan স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে হাফ tan এক্স বাই 2 এর হোল স্কোয়ার, মানে 1 বাই 4 ইন্টু tan স্কোয়ার এক্স বাই 2। পরের স্টেপে হবে অর 2 tan ইনভার্স হাফ tan x বাই 2 ইকুয়াল টু কস ইনভার্স, এটা করতে হবে 4 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2, বোঝা গেল? 4 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2, 4 4 ক্যান্সেল হয়ে গেল। পরের স্টেপে হয়ে যাবে 2 tan ইনভার্স হাফ tan x বাই 2 ইকুয়াল টু কস ইনভার্স, এই যে tan স্কোয়ার এক্স বাই 2 আছে না, এখানে কি আছে, কস এক্সের মাধ্যমে, তার ঠিক আগের মতো tan স্কোয়ার এক্স বাই 2 থেকে কনভার্ট করে নেবো ওই ফর্মুলার সাহায্যে, 4 মাইনাস 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই 4 প্লাস 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। ওকে, কি ফর্মুলাটা, না যেহেতু tan স্কোয়ার এক্স বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, তাহলে পরের স্টেপে হয়ে যাবে অর 2 tan ইনভার্স হাফ tan x বাই 2 ইকুয়াল টু কস ইনভার্স, এখানে কী হয়ে যাবে না, 4টা মাল্টিপ্লাই হবে, 4 প্লাস 4 কস এক্স মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস কস এক্স, এখানে দেখো নিচে 1 প্লাস কস এক্স একটা থাকবে, আর এখানে নিচে একটা 1 প্লাস কস এক্স থাকবে, এই দুটো 1 প্লাস কস এক্স ক্যান্সেল হয়ে যাবে, বোঝাতে পারলাম? আর বাই তাহলে 4 ঠিক আগের মতো 4 কস এক্স প্লাস 1 মাইনাস কস এক্স, নিচে কিন্তু এই যে 1 প্লাস কস এক্সটা লিখলাম না, কারণ এইটা ইন্টু এটা বাই তো 1 প্লাস কস এক্স হবে, 1 প্লাস কস এক্স হবে, 1 প্লাস কস এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। এই স্টেপটা তোমার না দেখালেও হবে, পুরো নাম্বার পাবে, মাস্টার পরীক্ষা একটা নাম্বারও কাটবে না, বুঝতে পারলে তো? তাহলে অর 2 tan ইনভার্স হাফ tan x বাই 2 ইকুয়াল টু কস ইনভার্স 4 মাইনাস 1 কত হবে 3, আর 4 প্লাস মানে 5, তাহলে 4 প্লাস 3 ইন্টু 5 কস এক্স, আর 4 প্লাস 1 5
প্লাস 4 cos x মাইনাস cos x কত হবে 3 cos x হয়ে গেল। অর তাহলে এইটা ইকুয়াল টু এইটা হলো, এরপর প্রমাণ করতে হবে 2 এইটা, তাহলে এইটা যেহেতু প্রমাণ করতে হবে এটা আমরা আগে পরে করে দিই। তাহলে অর cos ইনভার্স cos x, এই অঙ্কটা ছিল হ্যাঁ, তোমরা অঙ্কটা তো এইটাই আসছে, তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা হলে প্রমাণ করতে হবে হাফ cos ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স এইটা, তাই না? ভালো করে দেখো, হাফ cos ইনভার্স এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে 2টা দিয়ে ডিভাইড করে দাও, বা প্রথমে এটা করে দাও তারপর এটা করবে না। cos ইনভার্স 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x ইকুয়াল টু 2 tan ইনভার্স হাফ tan x বাই 2। ওকে, পরের স্টেপে দেখাও, নেক্সট স্টেপে হয়ে যাবে আমাদের যেহেতু এটা প্রুভ করতে হবে, এটা পুরো চলে আসছে, তাহলে নেক্সট স্টেপে এখানে হাফ যেহেতু আছে তাহলে আমরা 2টাকে হাফ দিয়ে গুণ করে দাও। নাও মাল্টিপ্লাইং হাফ বোথ সাইড, ঠিক আছে? বোথ সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে না, এখানে হাফ হয়ে যাবে আর এখানে 2টা থাকবে না, ক্লিয়ার? তাহলে এটা যাবে হাফ অর হাফ cos ইনভার্স 5 cos x প্লাস 3 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x ইকুয়াল টু tan ইনভার্স হাফ tan x বাই 2, tan ইনভার্স হাফ tan x বাই 2 হুইচ ইজ প্রুভড। বোঝা গেল? তাহলে এই হচ্ছে, এইভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি না, স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো তুলে নেবে, তাই তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। তাহলে এই কোশ্চেনটা হলো, এরপরে আমরা যাই কোশ্চেন নাম্বার 13 হয়ে গেল, তাই তো? কোশ্চেন নাম্বার 13 তোমাদের আমি সলভ করে দেখালাম, কোশ্চেন নাম্বার 12 দেখালাম, 13 দেখালাম। কোশ্চেন নাম্বার 14 দেখো, খুবই সোজা, এটা তোমরা বাড়িতে আরামসে পারবে। এটা tan ইনভার্স দিয়েছে আর এটা মাইনাস tan ইনভার্স y দিয়েছে, এটা কি করবে, এটা tan ইনভার্সটাকে 1 মাইনাস s করবে, tan ইনভার্সটাকে 1 মাইনাস y করবে। একটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি তোমার, তাহলে তোমার সুবিধা হবে এটা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 14, প্রুভ দ্যাট tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x মাইনাস tan ইনভার্স 1 মাইনাস y by 1 plus x 1 plus y equal to sin inverse y minus x by under root of 1 plus x square common 1 plus y square, এটা প্রুভ করতে হবে। তো দেখো এই যে প্রুফটা আসে না, এই প্রুফটা খুবই ইজি, কিন্তু ডাইরেক্ট tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y করলে অনেক বড় হয়ে যাবে, এইভাবে করবে না। এই জন্য দেখিয়ে দিচ্ছি আমি, একটু দেখে নাও, একটু হিন্ট দিয়ে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড কী আছে, এটা তো tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস 1 ইন্টু এক্স, আর এটা করে দেবে tan ইনভার্স 1 মাইনাস ওয়াই বাই 1 ইন্টু ওয়াই। পরের স্টেপে এটা হয়ে যাবে tan ইনভার্স 1, ফর্মুলা পড়ছে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স মাইনাস, সিমিলারলি এটাও এইরকমভাবে পড়ছে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স ওয়াই 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস 1 ইন্টু ওয়াই। তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে, tan ইনভার্স 1 কেটে যাবে, তাহলে এটা যাবে মাইনাস tan ইনভার্স এক্স মাইনাস মাইনাসে প্লাস tan ইনভার্স ওয়াই হলো। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তাহলে এই যে ফর্মুলাটা হলো, এইটাকে আবার সাইন ইনভার্সে কনভার্ট করে নেবে। কীভাবে করবে না, যেভাবে দেখালাম ট্রায়াঙ্গেলের সাহায্যে, কারণ ট্যান সাইন মানে আছে, সাইন আছে, তাহলে এটা সাইন ইনভার্সে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে লম্ববায়ু ভূমি, অতিভুজটা বার করে নিলেই হয়ে যাবে। নিশ্চয়ই পারবে এটা। অতিভুজটা কত হবে, এই যদি ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলের লম্ব কত ওয়াই মাইনাস এক্স, আর ভূমি কত 1 প্লাস এক্স ওয়াই। তাহলে এই অতিভুজটা কত হবে, অতিভুজটা হয়ে যাবে কত না রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। এইটাকে সলভ করলে যেটা হবে সেইটা, মানে এইটা হয়ে যাবে সাইন ইনভার্স
লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোণটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স আর অতিভুজ হচ্ছে এইটা, মানে রুট ওভার ওয়াই মাইনাস এক্সের হোল স্কোয়ার, এইটা হচ্ছে এই অতিভুজটা, ঠিক আছে, এইটা প্লাস এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজটা এখানে বসাও, বোঝা গেল, এই অতিভুজটা এখানে বসাও, তাহলে এটা কত হবে প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হলো। এরপরে এটাকে ঠিকভাবে সিম্পলিফাই করলে এই জিনিসটা কমন চলে আসবে, তাহলে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই আন্ডার রুট অফ এটা মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস 2xy প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2xy কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে সাইন ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই আন্ডার রুট অফ কী হবে না এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার কমন নিলে কত পড়ে থাকবে 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। এর পরের স্টেপে করো সাইন ইনভার্স ওয়াই মাইনাস এক্স আন্ডার রুট অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এর প্রমাণে চলে এলো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হুইচ ইজ প্রুভ। বোঝা গেল? তাহলে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম খুব ভালো করে দেখানাও, এই অঙ্কটাও ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসার চান্স আছে, কিন্তু এই যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এইখানটায়। তুমি ডাইরেক্ট যদি ট্যান ইনভার্স মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই করো, মানে এটাকে পুরো এক্স ধরে নিয়ে এটাকে পুরো ওয়াই ধরে নিয়ে করো, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, এই জন্য এটাকে এইভাবে ভেঙে দেবে। ভালো করে দেখো 1 মাইনাস এক্স বাই 1 প্লাস ইন্টু, তার ফর্মুলা পড়েছে না ট্যান ইনভার্স এ মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এইভাবে স্প্লিট হয়ে যাবে, স্প্লিট হলে ইজিলি এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এইটা হয়ে গেল ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স, তাই জিনিসটা অনেক ইজি হয়ে গেল। আর ডাইরেক্ট এটা করলে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যেত, কিন্তু ইজি হয়ে গেলো এবং ইজিলি তুমি করতে পারলে সলিউশনটা পুরো ক্লিয়ার। খাতাতে তুলে নাও ভালো করে অঙ্কগুলো। তাহলে এখানে এই পর্যন্তই তোমাদের আমি দেখালাম, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো পাবে। বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে না, বাকি অঙ্ক ধরো তোমার 15, 16, বাকি অঙ্কের সলিউশনগুলো পরের নেক্সট ভিডিওটা পাবে। তো সুতরাং তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাওনি, তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকন দাও এবং বেশি করে শেয়ার করো। তোমার সমস্ত যারা ক্লাস 12-এ পড়ে ফ্রেন্ডসদের, বিভিন্ন স্কুলের ফ্রেন্ডস যারা আছে বিভিন্ন স্কুলের সমস্ত স্কুলকে শেয়ার করো, যাতে করে সবাই হেল্পফুল হয়। এবং যারা তোমার জুনিয়র্স আছে, জুনিয়র্স মানে যারা ক্লাস 11-এ উঠবে বা যারা মাধ্যমিক দিচ্ছে তারপরে এবার 11-এ উঠবে, ওদেরও শেয়ার করো। কারণ অগাস্ট মাস থেকে এই চ্যানেলে ইন্সপায়ার্ড ম্যাথামেটিক্স ক্লাসেস ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে অগাস্ট মাস থেকে ক্লাস 12, ক্লাস 10 মাধ্যমিকেরও সাজেশন দেওয়া হবে, স্পেশাল সাজেশন, যে প্রচুর কমন পাবে, লাস্টে মিলিয়ে দেখবে, ঠিক আছে। সুতরাং সবাইকে শেয়ার করো এবং 11-এরও প্রতিটা বইয়ের প্রতিটা চ্যাপ্টারের সমাধান করে দেওয়া যাচ্ছে। ওকে, হ্যাভ এ গুড ডে।